আর যদি আমরা ইমামে হোসেন পাকের দিকে একটু তাকাই, তিনার শিশুবেলা জিন্দেগিটা যদি একটু আমরা দেখি, অবাক হয়ে যাবে ইমামে হোসেনের শিশুবেলা জিন্দেগি কেমন ছিল। মসজিদে নববী যেটা, যেখানে নবী আমার এখনো আমার আপনার জন্য কাঁদতেছে, ওটাই আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজুরের হুজরা মোবারক ছিল। আল্লাহ নবী নববী শরীফের সামনে হযরত আলী হুজুরের ঘর ছিল, যেখানে খাতুনে জান্নাত থাকতেন ইমামে হাসান হুসাইনকে নিয়ে। যখন ইমামে হাসান হুসাইন কাঁদতেন, নানাজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানে আওয়াজ চলে আসতো। সঙ্গে সঙ্গে নবী আমার যতই গুরুত্বপূর্ণ আলোচনা হতো না কেন, সাহাবাদেরকে রেখে দিয়ে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উঠে চলে যে বলতো, ফাতেমা রে কেন কাঁদে বাচ্চা দুটো? এ ফাতেমা তুমি তো জানো আমি তোমার আব্বা, জানো এই বাচ্চা দুটো কাঁদলে আমার দিলকে সহ্য রাখতে পারি না, আমি বাচ্চা দুটোকে বড় মহব্বত করি। এ ফাতেমা রে কেন কাঁদে বাচ্চা দুটো? এইভাবে নবী আমার আদর করেছেন, বড় করেছে। একদিনের কথা, হযরত ইমামে হাসান কাঁদতে লেগেছে। আল্লাহ নবী আগে গিয়ে জিজ্ঞাসা করে, ফাতেমা কেন কাঁদে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘরে পানি নাই, পানি নাই। আর আজকে তো পানি আমরা বাপরে বাপ তছনছ করছি, ইচ্ছা করে নষ্ট করে ফেলেছি। এরও হিসাব হবে, আল্লাহ মাফ করো। ধরলে আমি পারবো না, আমি আমার কথা বলছি। তাহলে কি হবে? ওই গোলামি করো হাসান হোসেনের, খাতুনে জান্নাতে নবী পরিবারদের যদি বাঁচতে চাও। আমি বুঝাতে চাইছি এটাই। আল্লাহ নবী নিজের কোলে নিলেন ইমামে হাসান হুসাইন হুজুরকে, নিজের জিহ্বা মোবারকটা বার করে দিলেন। হযরত ইমামে হুসাইন নানা জানের জিহ্বা চুষতে লাগলেন, খাতুনে জান্নাত বলতে লাগলেন, আব্বা জান কি করছে? ইমামে হুসাইনকে কোলে করে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, এ বেটি ফাতেমা, আমি তোমার আব্বা তোমার বাচ্চাকে যা নিয়ামত দিয়ে দিলাম, দুনিয়ার পিপাসা তো দূরের কথা, যেদিন মাথা রাখবে দেখতে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, যেদিন মানুষ নফসি 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 করবে, গরমে চলে মাথা গুনগুন গলে গলে পড়বে, মানুষ পিপাসাতে কলিজা খানা ফেটে যাবে। এই ফাতেমা রে, সেই দিনও তো তোমার হোসেনকে পানির আর কোনোদিন পিপাসা লাগবে না। সেই বাচ্চা কারবালা শহীদ হচ্ছে নানা দিনের জন্য। নবী বলছেন, আমার উম্মতরা হলো আমার সন্তান। আপনারা আমরা সবাই নবীর সন্তান, আমার উম্মতরা আমার সন্তানকে বলছে। নবী বলছেন রূহানি সন্তান হলো আমার উম্মতরা। আমরা সেই সন্তান হয়ে নবীর দিনের জন্য কি করলাম? নানা দিনের জন্য তুমি হয় হোসাইন কারবালায় দেখিয়ে দিলে, गर्दन काटिए पूरे परिवार के काटिए नाना दिने सौदा करें और আমরা সামান্য এক মুঠো বিরিয়ানি পেলেই দিনে সওদা করে দিচ্ছি। কি করি না বলি? আমি বললে আবার অন্যদিকে লেগে যাবে। হাকিকতটা বুঝুন, দেখুন, নিজের লাইফস্টাইলকে দেখুন। আমাদের দেখা দেখি নেই কিসের পয়সা, কিসের খাবার, কোথা থেকে এসেছে, কি হয়েছে, কে দাওয়াত দিল, সব দেখা দেখি নেই। পেয়ে গেলে এমন করে নবী আমার বসে থাকতেন। আল্লাহ নবী কোনো কাজ একা একা আল্লাহ ধ্যানে রয়েছে, নবী আমার বসে রয়েছে। ইমামে হাসান হোসেন ছুটে এসে নবী পাকের কোলে বসে পড়তেন। আল্লাহ নবীর গায়ে পায়না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড়দের বড় বড় খোরা আছে, নানা জান আমাদেরকে দুটো ছোট ছোট খোরা দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতেন, নানা ভাই নাবো নাবো কোল থেকে এখনই খোরা রেডি করে দিচ্ছি। আহারে দুজানের সুলতান দেখুন,
সঙ্গে সঙ্গে মদিনা নববী শরীফের চাতানেতে হামাগুড়ি দিয়ে বলতেন ঘোড়া রেডি, উঠে পড়ো। হাসান হোসেন পিঠে উঠে পড়তেন। হাসান হোসেনকে নবী আমার মদিনা নববীর চাতানের একদিক থেকে আর একদিকে হামাগুড়ি দিয়ে ঘোরাতে লাগতে। কখনো ভেবে দেখেছেন যে বাচ্চা দুটো নবীর পিঠে চেপেছে, নবী বাচ্চা দুটোর জন্য নিজেকে ঘোড়া সাজিয়েছে, ঘোড়া বানিয়েছে, সেই বাচ্চা দুটো আল্লাহর দিনের জন্য কি পরীক্ষা দিয়েছে। আর আজকে আমাদের একবেলা অভাব হলে বা একটু গরিবী সংসার হলে বা দুনিয়ায় কোন রকম ভাবে একটু জীবন যাপন কাটাতে হয়, আমাদের মাথা ঠিক থাকে না। হারাম দেখাতে গেলে যা পারি লোকের পারি সব লুটে লিবা চিন্তা মেন্টালি তৈরি হয়ে গেছে। এই যুবকেরা তরুণেরা, অথচ ইমাম হাসান হোসেন জিন্দেগিতে এমন দিন ছিল ঘরে খাওয়া হয়নি। আল্লাহ নবীর নওয়াজ ইমাম হাসান হোসেন 3 দিন খাইনি, হযরত আলী 3 দিন খাইনি, হযরত খাতুনে জান্নাত 3 দিন খাইনি। এমন অভাবী সংসার ছিল, তথাপিও তিনারা কোনদিন আল্লাহর কাছে অভিযোগ দেয়নি। তিনারা সর্বসময় শুকরিয়া আদায় করতে পিছপা হয়নি। একদিন হযরত আলী বলতে লাগলো, এ খাতুনে জান্নাত, খবর পেলাম তোমার আব্বা জানের কাছে কেউ একজন বকরি খাসি নজরানা দিয়েছে, যাও ওটাকে যে নিয়ে আসো, ওটাকে নিয়ে তাহলে আমাদের সংসারটা হয়ে যাবে, আমরা ওটাকে জবাই করে পরিবারে খাবো। কয়েকদিন ক্ষুধার্ত আমরা রয়েছে। হযরত খাতুনে জান্নাত চলে গেলে আব্বাকে গিয়ে সালামটা দিয়ে বললে, আপনার জামাতা আলী বলেছে একটা নাকি কেউ নজরানা দিয়েছে, হুজুর আমাদের কয়েকদিন খাওয়া হয়নি, যদি বকরি খাসিটা দিতে আমরা হাসান হোসেন আমি আর আপনার জামাতা মিলে একটু খেতাম। আল্লাহ নবী বলেছিলেন, এ ফাতেমা রে, তুমি কি বকরি নিতে চাও না আমি মুহাম্মদ কে দোয়া শিখাবো, ওই দোয়াটা আমল করলে আল্লাহ তোমাকে আরো ভালোবাসবে, আল্লাহর ওই নৈকট্য পেয়ে যাবে, কোনটা নিতে চাও? হযরত খাতুনে জান্নাত কয়েকদিন ক্ষুধার্ত, নিজে স্বামী ক্ষুধার্ত, দুটো ছোট ছোট বাচ্চা ক্ষুধার্ত, সব ভুলে গেলেন। ভুলে গিয়ে বললেন, আব্বা আমি আমার আল্লাহকে পেতে চাই। আল্লাহ দেখো, অথচ সেই খাদ্যটাও হালাল খাদ্য। যদি বাপ নজরানা দিতে যে না আব্বা না, আপনি নজরানা দেন, আমি খাওয়া দাওয়া করবো, হালালই খাদ্য। আমাদের কারো বাড়ি খাবার অভাব নেই, শুধু ঠাট বাট শখ শান্তি করার জন্য ফ্রিতে টিভি পাওয়া যায়, সেই নিয়ে ব্যস্ত। আমি মাঝে মাঝে একটু ধরাচ্ছি, কষ্ট হচ্ছে না, মনে বেজার নিচ্ছে, আমি কারণ নাম ধারণ করছি। আমাদের চলার পথ তো ভুল হয়ে যাচ্ছে, শুধরাতে হবে। হালাল ইনকাম করো, হালাল খান, হালাল পয়সায় গাড়ি, হালাল পয়সায় বাড়ি, হালাল পয়সায় ভালো মন্দ খাওয়া ইসলামের নিষেধ নাই। কিন্তু আল্লাহ এত খাওয়ায়, তথাপিও তো আমরা আল্লাহ ভুলে আছি। সে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য কি করলাম? চাচুয়ার মানুষ, তরলপুরের মানুষ, আশপাশের মানুষ, নলেজ সিটিটা হচ্ছে জানেন তো নাকি? সব নলেজ সিটির দাতা হয়েছে, নলেজ সিটির দাতা হয়েছেন, দাতা বোঝেন তো নাকি? নলেজ সিটিটা করবেন না তো করতে গেলে দাতা হতে হবে তো, হয়েছে না? মন খারাপ হয়ে গেল বললাম, আমি জানতে চাইছি দাতা হয়েছে? দাতা হন, জুম্মার দিন আসবেন, ঘরে অন্যদিন থাকলে আসুন, জিজ্ঞেস করুন দাতা হতে গেলে কি করতে হয়, অন্য কারোর সঙ্গে নাই, ডাইরেক্ট আসুন, কথা বলো, দাতা হবে। এটাও তো আল্লাহর দিনের জন্যই হচ্ছে। কিছু মানুষ তো দিবার চিন্তা নেই, বন্ধ করার চিন্তায় আছে। কিছু মানুষ আছে দিবার চিন্তা নেই, আবার বন্ধ কি করে করা যায় সেই চিন্তাই। এই নিঃশ্বাসটা না বন্ধ হয়ে যায়, এটা ভাববেন। দাদা হুজুরের নলেজ সিটি বন্ধ করতে গিয়ে নিঃশ্বাসটা না বন্ধ হয়ে যায়, সব ঠান্ডা।
অতএব বীজখানে এইটুকু কথা বললাম, কেন আল্লাহ দিনের জন্য আমাদের করতে হবে, যা যেমন আছে করতে হবে। আমি যেটা করতে পারবো আপনি সেটা পারবেন না, আমিও জানি। আবার আপনাদের মধ্যে কেউ যেটা করতে পারবে অন্যজন সেটা করতে পারবে না, আমিও জানি। যা যেটা আছে, কেউ গায়ে গতরও করবে, কেউ বুদ্ধিতেও করবে, কেউ অর্থই করবে, কেউ বল পাওয়ার লাগিয়ে করবে। যা যেটা আল্লাহ দিয়েছে সেটা দিয়ে করুন দিনের খেদমত। কেন নবী অনেক কষ্ট করে এই দিনটা আমাদের কাছে রেখে গেছে, এই দিনটাকে তোমাদের কাছে দিয়ে গেলাম, ধরে রাখবে। আমরা তো ধরিনি আর রাখারও চেষ্টা তো করিনি, উপরন্তু দিনকে মিটাতে যারা চাইছে তাদেরকেই আমরা কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি। হাকিকাত এটা সত্য। আমি অনেক আগে বলেছিলাম, আজও বলে যাচ্ছি, সারা পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত চলছে, রাসূলকে থেকে তার উম্মতদেরকে সরাও, নবীর দিন থেকে মিটিয়ে দাও। কারণ নবীর দিন থাকলে জুলুম থাকতে পারে না, নবীর দিন থাকলে মা বাপ কখনো চোখের পানি ফেলতে পারে না বাচ্চার অত্যাচারে, নবীর দিন থাকলে কখনো নারীদের ঘরে বিবাহের জন্য পণ দিতে হতে পারে না। নবীর দিন নাই তাই আমাদের মেয়েদের বেদিতে গেলে পণ দিতে হয়। আরে রাখুন, আপনি যে দিনের কথা বলছেন সে দিনের কথা আমি বলছি না। এ ওয়াজে অসুবিধা হচ্ছে, পিছনের মানুষরা কি বলছে তাহলে বলে ছোট করে দিচ্ছে। কখনো কি রাত্রির সময় আল্লাহ নবীর কথা কি মনে পড়ে না? যাহারে বাবারা নবী, মা গারা নবী, এতিম এসির নবী আমার আমাদের জন্য কতটা কষ্ট করেছে, কখনো কি মনে পড়ে না? আল্লাহ নবী এই দিনের জন্য কতটা কষ্ট করেছে, আল্লাহ নবীর দান্দা মুবারক শহীদ হয়েছে, নবী পাকের উপরে কত জুলুম কত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে আবু জেহেল কত অপমান করেছে। এই দিনের জন্য এই নবীর উম্মত হিসাবে আমরা দিনের খেদমত করব, আমরা দিনের প্রচার করব। আমার যতটুকু সামর্থ্য আছে, যে এগিয়ে যাচ্ছে তার পাশে দাঁড়িয়ে আমার সামর্থ্যটুকু তাকে সাহায্য করব। এই যুবকেরা, কখনো যদি কেউ এগিয়ে যায় দিনের জন্য, আমি তার সঙ্গে পায়ে পা মিলিয়ে তার পিছু পিছু এগিয়ে যাব। কেউ যদি দিনের জন্য কিছু কারিগর তৈরি করে, আমি আমার সামর্থ্য মতো তার কারিগরিতে আমি সহযোগিতা করব। কেননা নবী আমার সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতের দিনে কাঁদবে। বাপারা মা খারা এতিম নবী আমার এই দিনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইনকে নিয়ে আল্লাহ নবী নিজের কোলে বসিয়ে দিয়ে চুমা দেয়, আর চোখের পানি হুসাইনের গায়ে পড়তে লেগেছে। এত কাঁদে আল্লাহ নবী চোখের পানিতে হুসাইন, ছোট্ট হুসাইনের গা মুবারক ভিজে যেতে লেগেছে। এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চাদেরকে বড় ভালোবাসে, আপনি বাচ্চাদেরকে বড় পিয়ার করে। আমরা দেখেছি আপনি যখন মদিনা নববী শরীফে দাঁড়িয়ে খুতবা দিতে লাগতেন, হাসান হোসেন যখন ওই মসজিদে নববীতে ঢুকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নজরটা যে হাসান হোসেনের দিয়ে পড়ে যেত, আপনি আর এক মুহূর্ত দেরি করতেন না, আগিয়ে গিয়ে কাতার ভেঙে ভেঙে আপনি হাসান হোসেনকে কোলে নিয়ে নিজে দুই পাশে বসিয়ে দিতে, তাদেরকে এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখেছি এই বাচ্চা দুটোকে কাঁধে করে আপনি যখন বাজারে যেতেন, দুদিকে কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আজকে আপনি এই হোসাইনকে নিয়ে এত কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, ইয়া মাসাবারা, আমাকে ফেরেশতা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ দিনের জন্য এই বাচ্চার উপরে এত পরীক্ষা আসবে, কারবালার ময়দানেতে আমার উম্মত
দাবিদারকারীরা একদল লোকেরা আমার এই বাচ্চার উপরে অনেক অত্যাচার করবে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত দেবে না, অথচ পৃথিবীতে পানি হয় আমি রাসূল আমার ওসিলা করে তামাম কায়নাতে যা কিছু আছে আল্লাহ আমার জন্য তৈরি করেছে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত পান করতে দেবে না। আর কারবালার ইতিহাস খুলে দেখে না, হযরত আলী আসগরকে যখন পানি পান করাতে নিয়ে গিয়েছিল ইমামে হোসেন, ওই সময় নিয়ে যাওয়ার পরে সীমারে দলের লোকেদের হযরত ইমামে হোসেন বলেছিলেন, এই দলের লোকেরা তোমাদের মনে হয় হোসেন যদি পানি পান করে দেয় এই বাচ্চা ঠান্ডা করা যাবে না, এই সন্তানটা রোজা যাবে না, এই বিবাহে আমাদেরকে কন্ট্রোল করতে চাইছো। এই যে দলের লোকেরা আমি হোসেন বলে দিলাম এক পর্যন্ত পানি পান করবো না, এক পর্যন্ত পানি পান করবো না, কিন্তু দেখো দেখো এই ছোট্ট বাচ্চারা এক বছর বয়স হয়নি, একে একে পানি পান করতে না, গলাটা শুকিয়ে যাচ্ছে, বারবার টানতে লেগেছে। লোকেরা এই বাচ্চাটাকে পানি পান করতে দাও, কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই পানি পানি করে পাগল হয়ে যাবে, আমার নানা জানাবে কাউসারের পানির মালিক হয়ে গেছে, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আল্লাহ দান করে দিয়েছে, সেদিন তোমাদেরকে বলি পানি পান করাবো। হতভাগা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আরে নবী পরিবারের উপরে কি জুলুম হয়েছে দেখো, কি রকম আল্লাহর পরীক্ষা হয়েছে দেখো। এইভাবে জালিমরা সহ্য করলো না, যখন ইমামে হোসেন পানি পান করাতে যাবে, দূর থেকে এক সন্ত্রাস জালি তীরকে লক্ষ্য করলো, ছোট্ট বাচ্চা আলী আসগরের এই শাকির এখানে এসে তীরটা লাগলো, আর একদিকে বেরিয়ে গেল, ফিচকিরিতে বাচ্চা রক্তটা নিজের সিনা মোবারকে জামায় লেগে গেল। বাপ নিজের এক বছরের বাচ্চাকে পানি পান করাতে পারলো না, বাচ্চারা ছটফট করতে লাগলো, লড়তে লড়তে আস্তে আস্তে বাপের হাতে ঠান্ডা হয়ে গেল। আসমানের দিকে তাকিয়ে ইমামে হোসেন বলেছিলেন, আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছে বাচ্চা কুরবানির জন্য, ইব্রাহিম পরীক্ষায় আগিয়েছিল কিন্তু ইব্রাহিমের বাচ্চা কুরবানি হয়নি, আজকে হোসেন তোমার দিনের জন্য নিজের ছোট বাচ্চাকে কুরবানি দিয়ে দিল। সাবধান করো না, মিথ্যা বলো না, মিথ্যাবাদীদের সাবধান করো না, জালিম করো না, জালিমদের সাবধান করো না। নিজের বাচ্চাকে নিয়ে নিজের স্ত্রীর কাছে ফিরে আসছে, নিজের স্ত্রীকে দিয়ে বলতে লেগেছে, তোমার বাচ্চা কোনোদিন পানির জন্য আপনার করবে না। ওই সময় হঠাৎ করে বলে উঠলে, আমার প্রাণের স্বামী দেখেন আপনার বাচ্চার দিকে একবার তাকিয়ে দেখে। ইমামে হোসেন তাকিয়ে দেখে ছোট্ট বাচ্চা আলী আসগরের তখনও ডান হাতটা কিন্তু খুলছে আর মরছে, খুলছে আর মরছে। কেউ বলে উঠলো, ইমামে হোসেনের খুন প্রমাণ করে দিয়েছে, বাবা আমাকে একটা তরোয়ার দাও, নানা দিনের জন্য আমিও লড়তে চাই। আমরা সহজে জান্নাত চলে যাব এত সহজ নয়। তাদেরকে ভালোবাসেন, তাদের এই কুরবানির ইসলামটাকে নিয়ে খেলা করা হচ্ছে। ইসলামকে গুরুত্ব দেন, ইসলামকে সম্মান দেন, ইসলামকে ভালোবাসেন, নিজের জীবনের মধ্যে ইসলাম আনেন। আহা, একটা 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 কোনো বাড়িতে যদি একটা লোক ইন্তেকাল করে বা কোনো বাপের যদি একটা ছেলে মারা যায়, ওই বাড়িতে কত পাড়ার লোক আসবে, সবাই আত্মীয় স্বজন কাঁদবে, বাপ ছটফট করবে, কাঁদবে, তাকে সবাই বুঝাবে। ভেবে কখনো দেখেছে? তাহলে ইমামে হোসেনের কি হয়েছিল?
পুরো ঘরটা এক এক করে উজাড় হচ্ছে, ৭১টা লাশ নিজের কাঁধে করে কারবালার মাঠ থেকে তুলে তাঁবুতে এনেছে। ধৈর্য হারা হয়নি, শুধু একটাই কথা বলেছে, আল্লাহ এ কোরবানি তোমার জন্য কবুল করে নাও, বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কি অবস্থা, একটু ত্যাগ স্বীকার করতে পারছি না। লোভ লালসায় ভরা পৃথিবী আমাদের, আমরা এত লোভে পড়ে গেছি, বাঁচতে পারছি না যে কোনটা আমার জান্নাত নিয়ে যাবে, কোনটা আমাকে জাহান্নাম নিয়ে যাবে। এইটুকু বাঁচারও সময় নেই আমাদের কাছে, এত লোভে পড়ে গেছি। বিদায় নিবার আগে আরো বলে দিয়ে যায়, আল্লাহ নবীর নওয়াজে ইমামে হোসেন যখন কারবালার ময়দানে দিয়ে আগাবে, পুরো পরিবারটা শহীদ হয়ে গেছে, কোন পুরুষ আর ইমামে হোসেনের তাবুতে বেঁচে না, শুধুমাত্র একজন বেঁচে আছে, ইমামে হোসেন পাকের মেজ সন্তান আলী আকবর, আলী আওসার আর আলী আসগার। বড় শহীদ হয়ে গেলে, ছোট শহীদ মেজোটা বেঁচে আছে। বিমারে ছিল, ইমামে হোসাইন পাক তাকে ইজাজত দেয়নি ময়দানে যাবার, এই বিছানায় শুয়ে আছে। সব পুরুষ শহীদ, তাবুতে যত ছিল সব শহীদ। স্ত্রীর কাছে বিদায় না, বোনের কাছে বিদায় না, আত্মীয় স্বজন মহিলা যারা ছিল তিনাদের সঙ্গে বিদায় নাই। ছোট্ট বাচ্চা সুকাইনাকে এমন করে নিজের স্ত্রীর গায়ে তুলে দিয়ে গেল। হুজুরের কন্যা সন্তান ছিলেন হযরতে সুকাইনা, যিনাকে আমরা সাকিনা বলে জানি। হযরতে সুকাইনাকে তুলে দিয়ে গেল, দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। কি ভাষণ দিচ্ছে? কুল্লু নাফসিন যায়গাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমার পরিবারের সদস্যরা, আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, নানা জান বলেছিল, আমার কাছে কিছু ওয়াদা নিয়েছিল, এই ওয়াদা পূরণের আজকে দিন এসে গেছে। নানার উম্মাহকে বাঁচাবার জন্য নানা আমার কাছে কিছু ওয়াদা, ধৈর্য ধরে থাকবে, খারাপ হবে না। কিয়ামতের দিনে আমার যখন গুনাহগার উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে রে, আমি বড় উম্মতের প্রেমী, আমি বড় উম্মতের দিওয়ানা, আমি তোমার নানা উম্মতের বড় ভালোবাসি। এ উম্মত, তুমি আমি নবীর জন্য কি করলা, আর নবী তোমার আমার জন্য কি করছে দেখো। এ বেটা হোসেন ধৈর্য ধরে থাকবে, কেননা কিয়ামতের দিনে যখন আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, দেখি পাল্লা হালকা হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ দরবারে তোমার এই কারবালার খুনের বদলে আমি আমার উম্মতের নাজাদের জমিনদারের ব্যবস্থা করে নেব। এ হযরত হুসাইন সবর করবে, ধৈর্য ধরবে। আমার নানার সঙ্গে যে ওয়াদা ছিল, এই ওয়াদা পূরণের সময় হয়ে গেছে। কেননা কাল রাত্রিরে আমি খবর দেখেছি, নানা জান আমাকে বলেছে, দেরি করো না, দেরি করো না, চলে আসো, একটা পাত্রে আবি কাউসারের পানি নিয়ে রয়েছে, তোমাকে পান করাবো, চলে আসো। আর একটা পাত্র নিয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, নানা জানে খালি পাত্র কেন? বাবা, তুমি এখন শহীদ হয়ে যাবে, তোমার খুনটাকে তোমার নানা আমি এর মধ্যে জমা করে রাখবো, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা এখন আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবে। গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, তোমার খুনের বিনিময়ে, খুনের বিন্দু 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 বিনিময়ে আমি রাসূল আল্লাহর কাছে আমার উম্মত উম্মতিদের জামিনদারের দুআ আশা রাখবো। এ আমার পথিওরা, এ আমার পরিবারেরা, সবর করবে তোমরা, ধৈর্য খারাপ হবে না, কারণ মৃত্যু সবার অবশ্যই হবে। আমার পরে জানি না তোমাদের উপরে কি জুলুম আসবে, যতই জুলুম আসুক না কেন, নানা দিনের
খিলাফকারীদের কখনো পক্ষপাতিত্ব নেবে না, ধৈর্যের সাথে পা ফেলবে, সবরের সাথে পা ফেলবে। অবশ্যই আল্লাহ পরীক্ষা নয়, সবরকারীর সাথে আল্লাহ রয়েছে। এই বলে ইমামে হোসেন নিজের ছোট্ট কন্যা সন্তানটাকে চুমা দিয়ে বুকে করে জড়িয়ে করে আদর করে, বাপ আমার বিদায় নিতে লেগেছে। ঘোড়ার পিঠে যখনই উঠে পড়েছে, যুদ্ধের লিবাসটা পরে এগিয়ে যাবে, ঘোড়াকে বলছে চলো, নানা দিনের জন্য চলো, নানা উম্মতের বাঁচাবার জন্য চলো, সময় আমার হয়ে এসেছে। ইমামে হোসেন যখন আঘাতে লেগেছে, ঘোড়ার যেতে লাগছে না, ঘোড়াকে বারবার বলে, ঘোড়া যেতে লাগে না। ঘোড়া মাথাটা দুলে দুলে জমিনে দেখে কি দেখায়, ইমামে হোসেন কাঁধটা ঘুরিয়ে দেখে, ওই যে সুকাইনা কখন যেন এসে ঘোড়ার পা দুটে গিয়ে জড়িয়ে ধরে বলেছে, ঘোড়া তুই যাবি না রে, আমার পরিবারের সবাইকে যে বাহিনী নিয়ে নিল, আমার ভাই চলে গেল, আমার চাচতো ভাইয়েরা চলে গেল, আমার ছোট্ট ভাই আলিয়াসরা চলে গেল, এরা আমার বাবাকেও শহীদ করে দেবে। এ ঘোড়া আমার আব্বাকে তুই নিয়ে যাবি না। এইভাবে সুকাইনা কাঁদতে লেগেছে। ভেবে দেখুন, দুনিয়ার কোনো পরিবার কাঁদছে না, এটা দুনিয়ার কোনো বাচ্চা কাঁদছে না, জান্নাতের ঘরের রানী কাঁদছে, জান্নাতের ঘরের শাহজাদি কাঁদছে, আল্লাহ নবীর নামাজারা কাঁদছে, আল্লাহ নবীর বংশধররা কাঁদছে, যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে, যারা কিয়ামতের জান্নাতের নেতৃত্ব দেবে, তাই পরিবারের একটা ছোট্ট কন্যা কাঁদছে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হোসেন বললেন, ওই সুকাইনাকে বুকে করে জড়িয়ে ধরে আবার চুমা দিয়ে বললেন, বেটি তুমি তোমার আম্মার কাছে থাকো, আল্লাহ নবীর সঙ্গে নানা জানের সঙ্গে যে ওয়াদা করেছি, এই ওয়াদা পূরণের সময় এসে গেছে। আহা, কি কুরবানি তারা দিয়েছে, তারা কি ত্যাগ স্বীকার করেছে। আমরা তো কিছুই করতে পারলাম না দিনের জন্য, অথচ আমরা এমন ভাবে ঘুরে বেড়াচ্ছি যেন আমরা সব জেনে গেছি, আমরা সব জান্নাতের সার্টিফিকেট মনে পেয়ে গেছি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। রসুল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি, আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, কত সাহাবারা দিল যে প্রাণ পাখি, আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি। নিজেকে প্রশ্ন করুন, আমরা করলাম কি? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না, আমি করলাম কি? আপনারাও প্রশ্ন করুন, করলাম কি? আসুন, এখনো সময় আছে, এখন তো নিঃশ্বাস তো চলছে, এখনো সময় আছে, কিছু করুন দিনের জন্য, দিনের জন্য করে যান। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। একা একা না পারেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ঐক্য তৈরি করছে, আমি নিশ্চয়ই জানেন। দিনের জন্য এই ঐক্যই সাথ দেন, এই নলেজ সিটি দিনের জন্য সাথ দিন, একা না। আপনি বুঝতে পারছেন না হয়তো, আসুন আমার সাথে বসুন, আমি আপনাকে বুঝাবো। তামাম পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত চলছে, দাজ্জালের বিস্তারটা তৈরি করা, ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরুদ্ধে লড়াইয়ের ষড়যন্ত্র চলছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে সর্বশেষ নবী পরিবারের শেষ ইমাম, ইমামে হাসান হোসেন হুজুরের বংশের সন্তান হবে তিনি, আমাদের ইমাম হবেন তিনি। কিন্তু আমাদের ছেলেরা ধরতে পারবে কি সন্দেহ হচ্ছে, কেন আমাদের ছেলেরা তো
এখন যারা হকের পক্ষে ডাকে সেখানেই সাথ দেয় না, তো ইমামে মেহেদী আলাইহিস সালামের পাশে দাঁড়াবে কি করে? তখন তো একটা হাতির কাছে যেমন চড়ুই পাখি, সেরকম সারা পৃথিবী ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরুদ্ধে, তখন আর সাথ দেবে কি করে? তবে হ্যাঁ, যদি হালাল খাদ্য থাকে, রক্ত যদি হালাল খাদ্যে হালাল রক্ত থাকে, আর দিলে যদি অগাধ নবীর উপরে বিশ্বাস, প্রেম, ভালোবাসা থাকে, আমার আল্লাহ আপনাকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এখন থেকে একটু ট্রেনিং নিতেও তো হবে, ট্রেনিং নিতে হবে। তামাম পৃথিবী জুড়ে এজিদের ট্রেনিং তৈরি হচ্ছে, এজিদের ট্রেনিং। এই কি বলে, দার্জাল কানা হবে, একটু কানা। দার্জাল যখন আসবে পৃথিবীতে, তখন হাহাকার শুরু হয়ে যাবে, খরা, ভিখারি ভরে যাবে, ক্ষুধার্ত মানুষ ভরে যাবে, অভাব ভরে যাবে, ভিক্ষা করা মানুষের পেশা হয়ে যাবে। সেই সময় দার্জাল এসে মানুষকে অনেক দামি দামি সোনা হিরে দানা দেবে, আর তার বিনিময়ে নিজেকে খোদা প্রজেক্ট করবে, আমাকে খোদা বলে। সেই প্ল্যান আজও দুনিয়ায় চলছে। দেখুন, মানুষ ইনকাম করতে চায় না, মানুষ খাটতে চায় না, কোথায় গেলে হাত পাতলে পাওয়া যায় সেখানে হাত, এইসব চিন্তাধারা। এটা ট্রেনিং চলছে, মেন্টালি সেটিং হচ্ছে। বেজার হচ্ছেন নাকি? কিচ্ছু করার নেই। আমাকে আমার ছোট ভাই নওশাদ বলে যে আপনি যাবেন, কিচ্ছু কথা বলবেন না, আপনি পেলেন মহব্বতের দুটো ওয়াজ করে চলে আসবেন। আমি বলছি, আমার গায়ে যার খুন আছে সে তো মহব্বতের ওয়াজ কোনদিন করে না, দাঁড়ে করি কি করে? কি আমার আব্বার ওয়াজ শুনেননি? মুরব্বীরা শুনেছেন মহব্বতের ওয়াজ করে? হ্যাঁ। আর আমার গায়ে যার খুন আছে, আর একজন ছোট হুজুর পীর করে, সে কোনোদিন মহব্বত করে? তো হক কথা বলেছে। বলছে আমি তো রয়েছি, আমি তো করছি, আপনি মহব্বতের কথা বলেছেন। আমি সেরকম কিছু বললাম কি? ওই সব ফলো করে, ওদের ঘরে ধরে, কেন কথা বললো, কেন সব বলতে হবে? কিচ্ছু বলতে হবে না, আমি তো আছি, আমি কিছু বলিনি তো, আমি তো মহব্বতের কথাই বলেছি।